সেজন্য এয়ারক্রাফটটিকে আউটার মডেল করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে এসে পৌঁছে আছেন, কমান্ডারকে রিপোর্ট করছেন এবং এয়ারক্রাফটটিকে সামনে রেখে এয়ারক্রাফটের চতুর্দিকে ইনার অর্ডার করছেন। আমি সকলের অবগতির জন্য জানাচ্ছি আমাদের অফিসিয়াল মিডিয়া টিম আজকের আমরা দেখতে পাচ্ছি এয়ারক্রাফট থেকে নেমে একজন যাত্রী আতঙ্কিত। আমরা দেখতে পাচ্ছি হার্ট অ্যাটাক করা প্যাসেঞ্জার এয়ারক্রাফটের পাশে। দেখতে পাচ্ছি আমাদের ফিমেল সার্চার দিয়ে ফিমেল প্যাসেঞ্জার এবং মেল সার্চার দিয়ে মেল প্যাসেঞ্জারকে তল্লাশি চালানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বম ডিসপোজাল ইউনিটটি 2 জন সদস্য এয়ারক্রাফটের দিকে এগিয়ে যাচ্ছেন। এয়ারক্রাফটটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর বম ডিসপোজাল ইউনিটটি যৌথ বাহিনীর বম ডিসপোজাল ইউনিটটি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা অবগত আছেন ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ইন শর্ট ICAO এর বিধি অনুযায়ী অ্যানেক্স 17 স্ট্যান্ডার্ড এ উল্লিখিত হাইজ্যাক, বোমা হামলা সহ বিভিন্ন ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাইয়ের জন্য প্রতি 2 বছর অন্তর এ ধরনের মহড়ার আয়োজন করা হয়। তারই অংশ হিসাবে আজকে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে অংশীজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ঝুঁকি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করা। আজকের মহড়া নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে, যা আমাদের দক্ষতা এবং প্রস্তুতির একটি উল্লেখযোগ্য উদাহরণ। এটি মূলত সবার সম্মিলিত প্রচেষ্টা এবং দায়িত্বশীলতার ফল। এভাবে যে কোনো অনভিপ্রেত ঘটনা আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত এবং কার্যকরভাবে মোকাবেলা করতে পারি। এই মহড়ার সফলতা আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।